দিল্লির দাদা বাবুরা যদি মাতৃভূমি নিয়ে আবার যুদ্ধ করতে চায়, এই কয়েকজন যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আরো জোরে করে ইনশাআল্লাহ। দেখেন না আফগানিস্তানে আসছে কে জানেন? পৃথিবীর সেরা সোভিয়েত ইউনিয়ন। পুরে বাবা রে বাবা, 1,74,00,000 বর্গ কিলোমিটারের দেশ। জীবনে শুনছেন নি? 1 কোটি কয় লাখে? 100 লাখ। এরপরে আরো কত লাখ? এর অর্থ 2.25 কোটি বর্গ কিলোমিটার। বাংলাদেশ কদ্দুরু? 1,56,000 সর্বোচ্চ বর্গ কিলোমিটার। আমি হিসাব করে দেখছি, রাশিয়া সোভিয়েত ইউনিয়নের গোসলখানা যতটি আছে একসাথ করলে বাংলাদেশের থেকে কয়েক ডবল হইব। কথা বুঝলেন নাই? সেই সোভিয়েত ইউনিয়ন আসছে আফগানিস্তানে। আল্লাহ পাক 87, 88, 89-তে আমাকেও তাদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করার তৌফিক দান করেছে। খালি হাতে মুসলমান, ছোট্ট ছোট্ট বন্দুক। ওই সময় ছিল 303। আগে দেখছেন পুলিশের কাছে লম্বা বন্দুক, এটা রেখে 303। এটা একটা ককিং করলে একটা গুল্লি বাইর হয়, একবার ফায়ার করলে আরেকটা বাইর হয়। এটা এত মানে দেখতে দেখা যায় কাঠের বাটের মতো, ডান্ডার মতো। এরপরে আসছে SKS চিনাই রাইফেল, বিডিআরদের হাতে আছে। এটা 10টা গুল্লি থাকে, হাফ অটোমেটিক, একটা একটা ফায়ার হয়। এরপরে আসছে AK-47 এ র্যাবের হাতে, এটা 30 রাউন্ড থাকে। এটা এটা অটোমেটিক, 3 সেকেন্ডে 30 রাউন্ড। 3 সেকেন্ডে কত রাউন্ড? 30 রাউন্ড। আমরা এক যুদ্ধে ছাত্র 120 জন, ওর মধ্যে 7 জনের দাড়ি উড়ে নাই, মোষ উঠছে। এর মধ্যে আমিও একজন আছি, আমার সাথে একজন আছে জিব্রাইল, এর দাড়ি উড়ে নাই, মোষ উঠছে। আপনারা আবার মনে করেন না ফেরেশতা জিব্রাইল, এটা একজন মানুষের নাম। এটা সাহস বেশি ছিল, এই জন্য হেরা সবাই বলতো জিব্রাইল। ওই কি করতো জানেন? যদি দেখা যায় রাশিয়ান সৈন্য যাইতেছে, হ্যাঁ কুদ্দুস ভাই হেরা যাইতে আছে, আমরা বসে থাকবো, আল্লাহু আকবার বলে চিল পাখির মতন উড়াল দিয়ে খপ করে ধরা একটারে নিয়ে আসতো। আইনা ক্যান্টনমেন্টে মুসলমানদের সামনে ফালাই, তারপর আলুর বস্তা ধর। চিন্তা করেন, রাশিয়ান সৈন্য একটা বাংলাদেশি সাধারণ মুজাহিদ এভাবে ধরে নিয়ে আসতো। এই জন্য সবাই বলতো তুই তো মানুষ না, তুই তো জিব্রাইল। জিব্রাইল ফেরেশতা শক্তি বেশি না? আপনারা তো জানেন না ফেরেশতা। 2 বার নবীজিকে আল্লাহ পাক জিব্রাইল ফেরেশতার আসল রূপে দেখাইছেন। আল্লাহু আকবার। একটু বলে দেই, এই পায়ের তালু মাটিতে আর হাঁটুর উপরে 4 আঙ্গুল আসমানে। এতটুক হইল মাটি আর আসমান, বাকি শরীর কতটুকু? এই হইল জিব্রাইল আমিনের 2 আসল সুরতে 2 বার আল্লাহ পাক নবীজিকে দেখাইছেন। আল্লাহু আকবার। এই জিব্রাইল ফেরেশতা, এর নাম জিব্রাইল। আমাকে বলে কুদ্দুস ভাই যাইতে গেছে, এরা দৌড় দেয় রাশিয়ান সৈন্য। তো ওই 120 জনের মধ্যে আমরা 7 জন, দাড়ি উঠে না এখনো, মুছ উঠছে। 17 বছর 18 বছর পার হয়ে গেছে আমাদের। তা আমাদের ক্লান্ত হয়ে গেছি আমরা, হাঁটতে 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 হাঁটতে। বাংলাদেশি মানুষ পাহাড়ি রাস্তা হাঁটতে পারি না, পড়ে আছি। সামনে যুদ্ধ হইতেছিল, ওই যুদ্ধের তীব্রতা সহ্য করতে না পেরে কয়েকশো সেনাবাহিনী পলাইতেছে। আর আল্লাহ আমগরে আগে আরো এক জায়গায় 7 জনকে দুর্বল করে ফালাইয়া রাখছে। আল্লাহু আকবার। কি লীলা খেলা দেখেন। যখন ওরা পলাইতেছে, আমরা তো জানি না ওরা পলাইতেছে, আর হেরা জানে না আমরা যে এখানে এইভাবে পড়ে আছি ক্লান্ত হয়ে। জিব্রাইল কুদ্দুস ভাই পলাইতেছে। আমি তো পলাইতেছে মানে যে ভাগতেছে, কত ফায়ার কর। আমি তো শক্তি তো নয়, আমরা তো হাঁটতে হাঁটতে হাত পাওয়া বস পড়ে রয়েছি। আমি আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার বলে 7 জন একসাথে 40 জন পড়ছে। সুবহানাল্লাহ লাগা। কয়টা পড়ছে? রেড ফোর্স, রাশিয়ার বাহিনী, লাল বাহিনী বলে এদেরকে। 6 ফুট 3 ইঞ্চি লম্বা। আল্লাহু আকবার। আল্লাহ পাক দুর্বল 7 জনকে দিয়ে 40টারে ফালায়া দিছে। তাকবীর দেন না গা? ইমান মিমান পোতায় গেছে নাকি আপনি কমিয়া? যুদ্ধ মুদ্ধ লাগলে পরে কেমনে যুদ্ধ করবেন? আমি আর চেয়ারম্যান সব একলা যুদ্ধে যাবো নাকি? আপনারাও যাইবেন?
একটা মুক্তিযুদ্ধ হয়ে গেছে না, আরেকটা ছাত্ররা করছে না দ্বিতীয়, আরে হোক না, কমাস কম দ্বিতীয় একটা যুদ্ধ হয়েছে তো। লেডি ফেরাউনকে আছে, এখন দালাল আছে, সব বাগছে না। আরেকটা যুদ্ধ হবে, লিখে রাখেন। আপনারা জানেন না, এই বাংলাদেশকে কবজা করার জন্য দিল্লিতে সারা দিন পরামর্শ তুলতেছে, কিন্তু ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ ইতিহাসে নাই। ছবি উঠে গেছে, ইতিহাসে নাই কোন ইহুদি, কোন মূর্তি পূজারী মুসলমানদের সাথে কোন যুদ্ধে পারছে, ইতিহাসে নাই। বদরের যুদ্ধ 313 জন, প্রতিপক্ষ 1000, পারে নাই আবু জাহেলের বাহিনী, 17 মিনিটে পরাজিত। দ্বিতীয় যুদ্ধ উহুদ, পারে নাই নবীজির সাথে জয়যুক্ত। 3 নম্বর যুদ্ধ খন্দকের যুদ্ধ, 17,000 গোটা আরব গোত্র সব একত্রিত হয়েও নবীজির সাথে পারে নাই। এরপরের যুদ্ধ বনু কুরাইজা, পারে নাই। এরপরের যুদ্ধ বনু নজির, পারে নাই। এরপরের যুদ্ধ ফাতা মক্কা, নবীজি যুদ্ধ সারা মক্কা বিজয় করেছেন, তারা কুরাইশ বংশ, কুরাইশ পারে নাই। পরের যুদ্ধ হুনাইনের যুদ্ধ, পারে নাই মুসলমানদের সাথে। পরের যুদ্ধ তাবুক, পারে নাই। এইভাবে 27টি যুদ্ধে মূর্তি পূজারী আবু জাহেল পারে নাই নবীজির সাথে, সাহাবাদের সাথে। তার পরের যুদ্ধ 27টি যুদ্ধে তারা পারে নাই। নবীজির উম্মত সুলতান মাহমুদ গজনবী আফগানিস্তানের গজনি থেকে 17 বার দিল্লিতে আক্রমণ করেছে, দিল্লির দাদা বাবুরা পারে নাই। তারপরে শুনেছেন বাদশাহ বাবর আক্রমণ করেছে, ওই যে বাবরি মসজিদ বিজয় করে বাবরি মসজিদ নির্মাণ করেছে, মূর্তি পূজারীরা তার সাথেও পারে নাই। বাদশাহ আলতামাশ আক্রমণ করেছে, দাদা বাবুরা তার সাথেও পারে নাই। শাহ জালাল ইয়ামানি মুজাররদি, সামনে ছিল রাজা গর গোবিন্দরা, পলায়ন করেছে, পারে নাই। মোহাম্মদ বিন কাসেম ছিল সিন্ধু প্রদেশে, রাজা দাহির ছিল মূর্তি পূজারী। রাজা দাহির স্কুলের ছাত্র, 16 বছর মোহাম্মদ বিন কাসেমের সাথে পারে নাই। রাজা গর গোবিন্দরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর দাদার দাদা কেরামত আলী জৈনপুরি শাহ সৈয়দ আহমদ বেরলভীর সাথে যুদ্ধে চলে গেছে। কোথায়? পাঞ্জাব, পেশাওয়ার। রাজা গর গোবিন্দের সাথে, রাজা রঞ্জিত সিং এর সাথে পলায়ন করেছে সৈয়দ আহমদ বেরলভী। সৈয়দ আহমদ বেরলভী শাহ ইসমাইল জয়যুক্ত হয়েছেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবারের তাকবীর দিয়ে আমরা যদি বাংলাদেশের মুমিন মুসলমানেরা জয় কোন মূর্তি পূজারীর সামনে আসবে, জবাইয়া পড়বো, আমাদের সাথেও পারবে না। পৃথিবীর কোন শক্তি নাই মুসলমানদের সাথে সামনে সামনে যুদ্ধ করে পারবে। একদম নগদ জ্বলন্ত উদাহরণ আফগানিস্তান। কত বড় বড় দাদা বাবু, 40 জন পড়ছে। সকলের কাছে মেশিন গান আছে না, হেলমেট আছে না, ঘড়ি আছে না, বুট জুতা আছে না, বেল্ট আছে না। জিবরাইল কা কুদ্দুস ভাই, এরা তো পইরা গেল, মালে গনিমত নিবেন না? আমি কি মালে গনিমত কি? হেদের কাছে বন্দুক আছে, হেলমেট আছে, এটি গনিমত। ও মাশাল্লাহ মাশাল্লাহ। গেলাম, যে জমা করলাম, হেলমেট 40টা, বেল্ট 40টা, ঘড়ি একটা 3.5 লক্ষ টাকা, 88 সনে 3.5 লাখ। টেলিভিশন সেন্টার আছে, রেডিও সেন্টার আছে, সেনাবাহিনীদের ঘড়িতে এত মূল্য। এই সবগুলো নিয়ে আমরা বসা, সন্ধ্যা হয়ে যাইতেছে। আমরা তো নিজে ক্লান্ত, নিজের বন্দুক নিয়ে তো হাঁটতে পারি না, এত গনিমত নিয়ে যাব কিভাবে? 7 মাইল হাঁটতে হবে। দেখেন দেখেন আল্লাহ কেমন সাহায্য করে। মাগরিবের নামাজ পড়লাম, ভয় পাইতেছি, বাঘ ভাল্লুক আসতেছে, খেয়ে ফেলবে। আরে আবার চিন্তা করলাম আল্লাহ যা করে, বাঘ ভাল্লুক আসুক আর না আসুক, বন্দুক আছে, আসবে খালি মারমু, আল্লাহ যা করে। 7 জন রেডি, কিন্তু মানুষ হিসাবে ভয় পাইতেছি, একসাথে যদি ঝাঁকে ঝাঁকে আক্রমণ করে। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। মাগরিবের আজানের শেষ 2টা গাধা এরম স্বাস্থ্যওয়ালা আমাদের সামনে আইসা মাথা নিচের দিকে দিয়ে লেজ এরকম করে বলতেছে, যত অস্ত্র মেশিন গান আছে সবগুলো আমার পিঠে রাখো, তারপরে তোমরা চলতে থাকো। আল্লাহু আকবার। এখন কিভাবে বাঁধবো কিভাবে?
মাথায় পাগড়ি আছে, সব পাগড়িগুলো গিট্টে দিছে লম্বা হয়ে গেছে। এখন যা ছিল মাল সামানা সব পেটের উপরে রাইখা রশ্মি দিয়ে পেট সহ বেঁধে টাইট করে তারপরে গেলাম গাদা বুরু বুরু চলো আমাদের সাথে সাথে চলে আসছে। লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন। ডাঙ্গা বাজার তাফসীর কমিটি আর নিবাসী মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক সরাসরি সাহায্য করে যেখানে সংখ্যায় কম থাকে ইসলামের জন্য, ইসলামের পতাকার জন্য। বলেন ইনশাআল্লাহ।